সবাইকে নমস্কার। আজকে লাইভ শুরু করছি। আমি অভিজিৎ পোড়েল। বর্তমানে আমি একজন স্কুল টিচার এবং তার সঙ্গে সাইকোলজির উপরে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রকম কাজ, রিসার্চ, এগুলো আমার কাজ। তার সঙ্গে লাইফ কোচ, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে আমি জড়িয়ে বিভিন্ন রকম ভাবে কাজ করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে সমাজে যেগুলো ঘটে যাচ্ছে সেই সমাজে ঘটে যাওয়া কিছু কিছু মুহূর্তগুলো যাতে আর না ঘটে এবং কিছু কিছু দুর্ঘটনার সম্মুখীন আমরা যেন না হই। বিশেষ করে বাচ্চাদের সুরক্ষার কথা মাথায় রেখে আমি সেই দিকটার উপর বেশি ফোকাস করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে অভিভাবক এবং অভিভাবিকাদের ছাত্রবন্ধু। এইটা একটা ইউনিক নাম, এই কারণে নামটা ইউনিক যে আমরা ছাত্রবন্ধু মানে তাতে প্রশ্ন থাকবে, তাতে উত্তর থাকবে। ঠিক তাই, প্রশ্ন এবং উত্তর পুরোটাই গার্জেনদের কাছে থাকে, অভিভাবকদের কাছে থাকে, আর কি পেরেন্টস এর কাছে থাকে। কি ধরনের প্রশ্ন, কি ধরনের উত্তর বা কি ধরনের ব্যাপার স্যাপার সেগুলো হচ্ছে, যেমন হচ্ছে ধরুন প্রথম যেটা আমাকে হিট করছে সেটা হচ্ছে খেলাধুলার যে যোগাযোগ মাধ্যমটা, সেইটা বাচ্চাদের ক্ষেত্রে গার্জেনরা কোন দিক থেকে দেখছে, তাদের কাছে কি ধরনের অভিজ্ঞতা আছে যে তারা বাচ্চাদেরকে খেলাধুলোর দিকে মুভ করছে। ব্যাপারটা এরকম যে ধরুন আপনি বাবাদের কথাই বলছি, যে ফুটবল খেলেছে আর কি, লাইফে ফুটবল খেলেছে, সে তার ছেলেকে ফুটবলার বানাতে যায়। অবশ্যই তার একটা ধারণা থাকবেই যে ফুটবল সম্বন্ধে কি কি ধারণা, সে তার ছেলেকে ভালোভাবে গাইড করতে পারবে। কিন্তু যে ফুটবল খেলেনি বা যে ক্রিকেট খেলেনি, তার ছেলেকে সে যদি ফুটবল ক্রিকেটে দেয়, তার ক্ষেত্রে একটু হয়তো সমস্যা হতে পারে গাইড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে সে পুরোটাই কোচের উপর ডিপেন্ড করবে কিভাবে সেই গাইডটা চলছে। অর্থাৎ এখানেও বাবা বা মাকে পুরোপুরি সাপোর্ট করতে হবে বাচ্চাটাকে, এবং তাকেও ওই ফুটবল এবং ক্রিকেট সম্বন্ধে নলেজটা বাড়িয়ে নিতে হবে এর সম্বন্ধে, যাতে বাচ্চাটার কাছে সে যেন কোনো রকম ভাবেই এটা বুঝতে না পাওয়া যায় বা ছোট যাতে না হয় যে তার বাবা জানে না ফুটবল বা ক্রিকেট সম্বন্ধে, কিন্তু সে ফুটবল বা ক্রিকেটে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। এই ধরনের একটা প্রত্যাশা বাচ্চাদের মধ্যে কিন্তু তৈরি হয় এবং সেটাকে একটুখানি মাথায় রাখতে হবে। এই ধরনের ছাত্র বন্ধু, এই জন্য আমি নামটা দিয়েছি, যে যেখানে সব উত্তরটা ওরা পাবে, মানে মা বাবার কাছে বাচ্চারা যেন সব উত্তরটা পায়, এবং সেটা কিন্তু পুরোটাই খুব পিসফুল ভাবে হবে, খুব পরিষ্কার ভাবে হবে, এবং প্রত্যেকটা উত্তরই কিন্তু পজিটিভ এবং তার সঙ্গে কিন্তু লজিক থাকবে। আমি কোনো উত্তরকে স্কিট করব না, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। তাই জন্য প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রেই আমার পজিটিভনেসটা বেটার থাকবে। দ্বিতীয় হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য, অর্থাৎ পড়াশোনার ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল গার্জেনদের জন্য। এই কারণে গার্জেনদের জন্য ভাইটাল পড়াশোনার ক্ষেত্রে। আমরা পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের কথা শুনি না এবং আমরা আমাদের ইচ্ছেটাকে বাচ্চাদের উপর চাপিয়ে দিই। সেটা বিভিন্ন রকম ভাবে কিন্তু পরবর্তীকালে তাদের বাজের দিকে টার্ন নিয়ে নেয়। পড়াশোনা এই কারণে বলছি যে আপনি হয়তো বাংলা, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান হয়তো কিছুটা জানেন বা হয়তো কিছুটা জানেন না, সেটা ম্যাটার করে না। ম্যাটারটা করে আপনি বাচ্চাটার সঙ্গে কতটা টাচে আছেন, সেটা ম্যাটারটা করছে। অর্থাৎ আপনি কোচিংয়ে দিয়েছেন, কোচিং থেকে বাচ্চাটাকে নিয়ে আসছেন, কোচিং থেকে বাচ্চাটাকে আবার নিয়ে যাচ্ছেন, এইসব কাজকর্ম করছেন। আপনি হয়তো পড়াশোনার দিক থেকে অনেকটাই কমজোরি বা পিছিয়ে আছেন, আপনি কিন্তু বাচ্চার কাছে সারেন্ডার করেছেন, আমি কিছু জানি না, তুই কিন্তু যে স্যার বা ম্যাডামকে দিয়েছি তার কাছে সবটা কিছু জেনে নিবি। এইটা বলাটা কিন্তু একটা বড় ব্লান্ডার গার্জেনদের। আমি এই জন্যই আপনাদেরকে বলা হচ্ছে যে এই কথাটা বলবেন না। বাচ্চারা যখন বুঝে যাবে যে তার মা বা বাবা কিছু জানে না, সেখানটা কিন্তু সে কিন্তু অন্যরকম সেখানে একটা ইঙ্গিত আসবে বা সে কিন্তু আপনাকে ভুলভাল বুঝিয়ে দিতে পারে। আপনি নাই জানতে পারেন, কিন্তু আপনি বোঝার চেষ্টা করুন যে কি বলতে চাইছে। আপনি গার্জিয়ান হিসেবে আপনি টিচারকে জিজ্ঞেস করুন, বাড়ির টিচারকে জিজ্ঞেস করুন। স্কুলের টিচারকে নাই পারলেন, বাড়ির টিচারকে তো পাবেন, বাড়ির টিচারকে আপনি জিজ্ঞেস করুন, সে হয়তো বুঝিয়ে দিতে সক্ষম হবে আপনাকে। চেষ্টা করবেন ম্যাক্সিমামটা বুঝিয়ে যেতে, তাহলে কিন্তু আপনাদের কাছে সব উত্তরটা থাকবে। তাই জন্যই ছাত্র বন্ধু নামটা দেওয়া হয়েছে, নতুন একটা ইউনিক অভিভাবকদের ছাত্রবিন্দু। এর সঙ্গে মূল্যবোধ শেখানো হবে। এই মূল্যবোধটা কিন্তু আপনাদেরকেই শেখাতে হবে। আপনাদের মূল্যবোধ, আপনাদের মানসিকতা, আপনাদের পাওয়ার অফ এনার্জি এবং তার সঙ্গে বিবেক বোধ, এইগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে ট্রান্সফর্ম করতে হবে আপনাদেরকেই। কারণ আপনার বাচ্চা যদি বেটার হয়, লাভটা আপনার হবে, আর আপনার বাচ্চা যদি বেটার না হয়, তাহলে ক্ষতিটাও আপনার হবে। তাই জন্য এই রিকোয়েস্টটা আমি আপনাদের কাছে রাখছি যে চেষ্টা করবেন বাচ্চাদের মধ্যে একটা জিনিসকে বারবার ইঙ্গিত
ইন্ডিকেট করা, হিট করা, যে তাদের কাছে যেন মূল্যবোধটা ভালো থাকে, তাদের কাছে মানসিকতাটা ভালো থাকে, বিবেকবোধের একটা জায়গা তৈরি হয়। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে করবেন। এর সঙ্গে একটা জিনিসকে আমি জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় রাস্তা দিয়ে আসবার সময় ফলো আপ করি। কিছু মনে করবেন না, কিছু বয়স্ক মানুষদের উদ্দেশ্যেই কথাটা বলছি। আপনারা যেসব রাস্তা দিয়ে পোষ্যগুলো আছে, মানে বিশেষ করে কুকুরদের বা বেড়ালদের হয়তো কম, কারণ বেড়ালদের ব্যাপারটা কম থাকে, কুকুরদের গায়ে জল দিয়ে দেন, হেই যা 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 তাড়িয়ে দেন, এইগুলো করবেন না। আপনাদের বয়স হয়েছে, আপনারা কাইন্ডলি এইগুলো করবেন না। ও তো আপনাদের কোনো ক্ষতি করেনি, তাহলে এইগুলোকে কেন করেন? তাকে সাইকেলে করে আসছেন, হয়তো তাকে যা হুস হুস করে চালিয়েছেন কেন? এই ব্যাপারটা, সে তো আপনাকে হয়তো সে আপনার বলবেন কেন আমার কাছে ঘেউ করে আমাকে কামড়াতে আসে, কেন আপনাকে কামড়াবে? আপনি প্রতিদিন ওখান থেকে যাওয়া আসা করেন, আপনাকে কামড়াবে না। আর আমি যদি প্রতিদিন নাও যাওয়া আসা করেন, তাও তো কামড়াবে না। কেন সে কামড়াবে? আপনার স্বভাব চরিত্রটা আপনার বাচ্চার মধ্যে সেখানে ট্রান্সফর্ম হবে। আপনি হয়তো কোনো নাতি বা নাতনিকে নিয়ে আসেন সাইকেলে করে, তার মধ্যে তো সেই জিনিসটা ট্রান্সফর্ম হবে। ব্যাপারটা এখানটা বুঝতে হবে। এই ব্যাপারটা পোষ্যদের কিন্তু কখনোই এইভাবে করা যায় না। পোষ্যদেরকে খুব ভালোভাবে লালন পালন করা, তারা অবলা জীব। আমি কালকে যদি পারি এটা নিয়ে লাইভ করব, যে একটা অবলা জীবকে এইভাবে করা ঠিক নয়। এটা সমাজের সবচেয়ে বড় একটা ব্যাধি। যারা এটা করেন তাদের সামাজিক ক্ষেত্রে তাদের অনেক কিছু সমস্যা থাকতেই পারে। সামাজিক জীব তারা, এটা ঠিক নয়। আপনি ওকে তাকে খেতে নাই দেন, কিন্তু এই জিনিসটা করবেন না। ওকে, এটা মূল্যবোধের একটা ব্যাপার, এটা মনুষ্যত্বের ব্যাপার, এটা এক ধরনের ব্যাপার। তার সঙ্গে কিছু জিনিস থাকছে যে ছুটির দিনগুলো আপনারা বাচ্চাটার সঙ্গে টাইম কাটাবেন। প্রতিদিন না, প্রতি রবিবার না হোক, ছুটির দিনগুলো ম্যাক্সিমামটা সময় কাটাবার চেষ্টা করবেন, যাতে তাদের মধ্যে একটা নতুন এনার্জি ক্রিয়েট হয়। তারা যেন বুঝতে পারে যে ছুটির দিন মানে হচ্ছে আজকে ছুটির দিন, আজকে আমার বাবা বা আমার মা আমার সঙ্গে আছেন। এবং তাকে বোঝাবার চেষ্টা করবেন যে ছুটির দিন মানে ছুটি পুরোটা। তোমাকে আজকে পড়তে হচ্ছে না, তোমাকে কোনো অ্যাক্টিভিটির মধ্যে দিতে হবে না। আমরা ভুলটা ওইখানটাতেই করছি। ছাত্র বন্ধুর ভুল হয় না, অবশ্যই। ভুলটা আমাদের কোথায় হচ্ছে বলুন তো? ভুলটা হচ্ছে আমরা ছুটির দিনগুলো ওদেরকে এঙ্গেজ করে দিচ্ছি, এতটাই এঙ্গেজ করে দিচ্ছি, ছুটি বলে ওদের কিছু নেই, নো ছুটি। স্যার তাহলে কি করে হবে স্যার, এক্সট্রা ক্যারিকুলাম শিখবে না? অবশ্যই শেখান, কে বারণ করেছে? কিন্তু ছুটি বলে তো একটা দিন থাকবে। আপনারা যারা কাজ করেন তাদের তো ছুটি বলে একটা দিন আছে, রবিবারটা ছুটি বলে একটা দিন আছে। আপনাদের মেন্টালি ভাবে আপনারা খুব স্ট্রং থাকেন সেই ছুটি, আমাদের আজকে ছুটি দিন, আমরা একটু রিল্যাক্স করবো। কিন্তু আপনি কি করছেন? আপনার বাচ্চাটাকে গতানুগতিক রুটিনের মধ্যে ফেলে দিচ্ছেন। ছুটি বলে ওদের জীবনে কিছু নেই। কেন নেই? যে ছুটিতেও সে সকালবেলা উঠছে, সে ছুটিতে সকালবেলা উঠছে, উঠে ফ্রেশ হচ্ছে, উঠে যদি ক্যারাটে থাকে ক্যারাটাই যাচ্ছে, যদি ক্যারাটে বলে এরকম কিছু না থাকে তাহলে সে যোগায় যাচ্ছে, যোগা না থাকলে সে হয়তো আঁকায় যাচ্ছে, আবার আঁকা থেকে ফিরে এসে বিকেলবেলা সে হয়তো নাচে যাচ্ছে, গানে যাচ্ছে, করতে করতে দেখা গেল সন্ধ্যে হয়ে গেল, এই সন্ধ্যেবেলা আয় করতে বস, ব্যাস হয়ে গেল, তার ছুটির দিন শেষ। সে রবিবার কি, সোমবার কি, মঙ্গলবার কি, প্রত্যেকটা দিনের গুরুত্ব ওকে বোঝাতে হবে। সোম থেকে শুক্র এই দিনের এই গুরুত্ব, শনিবারের এই গুরুত্ব হাফ ডে, রবিবারের এই গুরুত্ব, শনিবারটাকেও আপনি ফুল ডে হিসেবে ওকে কাজে লাগান। শনিবারটাই ম্যাক্সিমামটা লাগান, যে কম্পিউটার শেখান, গান শেখান, নাচ শেখান। আমি ম্যাক্সিমামটা যেমন এই রবিবার আমি লাইভেও বলে দিচ্ছি, প্লাস আমি তো অলরেডি মেসেজ করে দিয়েছি যে এই রবিবার আমি 5টার সময় বেলুর মঠে থাকছি। সেখানে ম্যাক্সিমামই আজকে গার্জেন ফোন করেছিল আমাকে, অনেকেই বলছে স্যার ওই দিন ওই বিকেল বেলাটা না আমার মেয়ে বা ছেলে, নাম নিচ্ছি না কারো, নাচে যায়, কে বলছে স্যার আমার ওই সময় গানে যায়, কে বলছে স্যার ওই সময় আমার ছেলে যোগায় যায়, কে বলছে স্যার ওই সময় না ওর বাড়িতে তবলা স্যার আসে। তার মানে ভালো করে দেখুন, আপনারা বিকেল 5টার সময়তেই টাইমটা দিতে পারছেন না। আর আমি কিন্তু পড়াবার জন্য ডাকছি না। আমি কি বলতে চাইছি, আমি 5টার সময় আপনাদের বেলুন মঠে থাকবো এবং আপনারাও আসছেন, বাচ্চারাও আসছে, ওদের যে বডি অফ স্ট্রাকচার, এই যে আমি সিধে হয়ে বসে আছি, এই বডি অফ স্ট্রাকচারটা আমি ওদেরকে একটু শেখাতে চাইছি। এবং কিভাবে 15টা মিনিট উইদাউট কোনো কিছু ছাড়া চুপচাপ বসে থাকা যায়, এবং মনোসংযোগের একটা প্র্যাকটিস, একাগ্রতার একটা প্র্যাকটিস, যেটা আমি করি সেটাই ওদের সঙ্গে আমি করতে চাইছি। সেখানেই তো টাইমটা দিতে পারছেন। অনেকে বলছে স্যার আমি তো এই সময় যোগাই। যোগাটা আলটিমেটলি ভাবে কিসে কাজে লাগে? যারা যোগা স্যার আছেন বা যোগা যারাদেরকে করতে নিয়ে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করুন, যোগাটা আপনি করাচ্ছেন কেন? আপনার ছেলের বা মেয়ের শরীর ফিটনেসের জন্য তো।
কিন্তু মাইন্ডের লেভেলে তো সে ফিট নেই, শরীরের লেভেলে সে ফিট হয়ে কতটা করবে? স্থির আছে, সে স্থির হয়েছে কি? স্থির তো নেই। আর যোগা যদি আমরা মনে করি আমার যোগা করে একটা প্রাইজ নিয়ে আসবো, সেটা অন্য ব্যাপার, সেটা অন্য ইস্যু। আমি 5টা থেকে 5টা 15 কুড়ি রামকৃষ্ণ যেখানে ধ্যান কক্ষ, সেখানে চুপচাপ বসে থাকবো, তারপর বেরিয়ে এসে জাস্ট 10 থেকে 15 মিনিট আপনারাও থাকবেন আপনাদের বাচ্চাদের সঙ্গে ওই ঘাসে বসে জাস্ট 10 মিনিট একটা কথা, একটা জাস্ট 5 মিনিটের একটা কথা, একটা জিনিস করব, 5 মিনিটের একটা কথা, তারপর আপনাদের বলবো ডান। এবার আপনারা আপনাদের মতো করে ঘুরুন, যা খুশি করুন করুন, আর তো কিছু না। অর্থাৎ এইগুলো এক একটা প্র্যাকটিস কিন্তু খুব এফেক্ট করবে, এটুকু আপনাদেরকে আমি কথা দিচ্ছি, কারণ এটা অলরেডি এফেক্ট করতে শুরু করে দিয়েছে। এবং আজকে যারা লাইভ দেখছেন আমার সঙ্গে, এবং বেলুড়ে অনেক বাচ্চা আমাকে অ্যাফার্মেশনসের ছবি পাঠিয়েছে, ভিডিওটা পাঠাতে বলেছেন, তাদের বডি স্ট্রাকচারটা আমি বলে দিলাম ভুল হচ্ছে, তারা পাঠিয়েছে। কেউ এরকম ভাবে পুজো হয়ে বসে করেছে, কেউ এরকম ভাবে করেছে, কেউ এরকম ভাবে করেছে। না, আমি এরকম ভাবে বসবো স্ট্রেট, বসে এবার বলবো যে থ্যাংক ইউ ইউনিভার্স, I am so happy, I am satisfied for my life, I am a good student for ability to serve। এইভাবে আমাকে বলতে হবে। অর্থাৎ এই যে আমার মধ্যে সবকিছু জিনিসটা পেয়ে যাওয়া, এই সবকিছু জিনিসটা পেয়ে যাওয়াকেই বলা হচ্ছে ছাত্র বন্ধু, অভিভাবকদের ছাত্র বন্ধু। অভিভাবকদের যদি পারফেক্ট না হই, আমরা যদি পারফেক্ট না হই, আমাদের বাচ্চারা তাহলে পারফেক্ট হবে কি করে? আমি বারবার এই জায়গাটা আঘাত করছি, কিন্তু আপনাদের কিছু মনে করবেন না। আমরা পারফেক্ট হচ্ছি না, তাই বাচ্চাদের মধ্যে কিন্তু সেই এবিলিটিটা বুস্ট হচ্ছে না, ট্রান্সফর্ম হচ্ছে না। কোনো না কোনো জায়গায় আমাদের মধ্যে সেই জায়গাটা কিন্তু রয়ে যাচ্ছে, যে হয়তো কিছু একটা ল্যাকিং ভাব রয়ে যাচ্ছে, কিছু একটা সমস্যা রয়ে যাচ্ছে। আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে সেই জায়গা থেকে নিজেদেরকে কনফিডেন্সটা গ্রো করতে হবে। আমার বডি অফ স্ট্রাকচার, আমার বডি অফ মুভমেন্ট প্রত্যেকটা পারফেক্ট হবে। গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনি যখন আপনার বাচ্চার সঙ্গে রাস্তায় হাঁটবেন বা বাড়িতে বসে আছেন, তখনও ওকে সবসময় শেখাবেন যে তোমার বডি স্ট্রাকচারটার মধ্যে একটুখানি ভাঙন আছে, তুমি স্ট্রেট বসো, বা তুই স্ট্রেট বসতো, আচ্ছা তুই এরকম কেন বসছিস, যদি স্ট্রেট বসার চেষ্টা করতো, আচ্ছা তুই একটুখানি বডিকে টাইট রাখতো। দেখুন অনেক 90% 99% বাচ্চার বডি অফ ঝুঁকে যায়, এটা কিন্তু একটা নেগেটিভ সাইনের ইস্যু। আমি বডি ল্যাঙ্গুয়েজ, যখন আমার বডি ল্যাঙ্গুয়েজের উপরও সার্টিফিকেট আছে, বডি ল্যাঙ্গুয়েজে এইগুলো কিন্তু আমরা ম্যাক্সিমামটা আমি শিখেছি, এবং যার ফলে আমার কনফিডেন্স লেভেলটা কখনো গ্রো মানে ডাউনের দিকে যায় না, গ্রোথ দিকে উপর আপের দিকে যাচ্ছে। বডি অফ স্ট্রাকচার, আমার দাঁড়ানো, আমি বাচ্চাদেরকে শেখাবার চেষ্টা করেছি সবসময় দাঁড়ানোটা। আমরা ম্যাক্সিমামটাই ভুল দাঁড়াই, যার ফলে আমাদের 90 ডিগ্রি 80 ডিগ্রি ভুল ভালো হয়। আপনি যদি ভুল দাঁড়ান, তাহলে আপনাকে যদি বলা যে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবেন, দেখা যাবে আপনি 120-তে ঘুরে দাঁড়িয়ে আছেন। আপনার কাছে ফোন থাকবে, তখন মেপে দেখবেন ওইটাই হয়। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে পারফেক্ট করতে হবে। এই জায়গাগুলো যত আমরা পারফেক্ট করব, তত আমাদের এবিলিটি বাড়তে শুরু করবে। এবং আমি 100% শিওর যে আপনারা খুব ভালো গার্জেন, আপনারা প্রত্যেকেই পারবেন। আপনারা যদি মনে করেন যে আমি পারবো না, এটা আমি বিশ্বাস করি না। আপনারা খুব ভালো গার্জেন, আপনাদের মধ্যে খুব ভালো মানুষগুলো আছে, তাই আপনারা পারবেন। যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো আমি শুধু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। আর অলরেডি আমি অনেকগুলো এপিসোড প্রায় আমার আজকে নিয়ে প্রায় আমি এপ্রিলের 15 তারিখে শুরু করেছিলাম, মানে জুন আসলে প্রায় 60খানা এপিসোড হয়ে গেল, প্লাস আমার 124 না 22টার মতো ইউটিউবে আমি জিনিস আপলোড করে দিয়েছি, আরো যাবে। পুজোর আগে আমি 500টার মতো ভিডিও করে দেবো, এটুকু কথা দিচ্ছি। বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, বিভিন্ন রকম ভাবে বাচ্চাদেরকে নিয়ে, এবং বেলুড়ে যারা থাকছে তাদেরকে নিয়ে কিন্তু একটা ভিডিও হবেই আমার। যখন আমি মাঠে বসে থাকবো, তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও করবোই, তারা কি স্ট্রাকচারে বসছে, জাস্ট 1 মিনিটের, সেটাও আমি ছাড়বো, তাতে প্রত্যেকে দেখবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। প্রত্যেকটা জিনিসকে দেখতে হবে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার আছে, প্রত্যেকটা মানুষ থেকে শিখতে চাই, এবং আমি এখনো শিখতে চাই, আপনাদের কাছ থেকে শিখতে চাই। যদি আপনাদের মধ্যে কেউ যদি কোনো জিনিস মনে হচ্ছে স্যার এই জায়গাটা আপনার ভুল হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমি এইভাবে শিখেছি, আমাকে ট্রান্সফর্ম করবেন, আমি শিখবো, কোনো প্রবলেম নেই, তাতে শেখার কোনো শেষ নেই, আমি শিখতে চাইছি। ওকে, যেটা বলে থাকি যে আজকে সারাটা দিন আমার ভালো গেছে। সারাটা দিনের মধ্যে আমি যা যা কাজ করেছি, যা যা কাজগুলো আমি কমপ্লিট করতে পেরেছি, তার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি গ্রেটফুল ফর ইউনিভার্সের কাছে যে আমার সারাটা দিন খুব ভালো গেছে বলে। আই এম সরি এই কারণে যে আমি হয়তো আমার অজান্তে কিছু মানুষকে কিছু ভুল কথা
বা আমার কথাতে কেউ যদি কষ্ট পেয়ে থাকে তার জন্য আমি সরি চাইছি। প্রত্যেকের কাছে আমি সরি চাইছি যারা আমার কথায় কষ্ট পেয়েছে। আমি দুঃখিত প্রকৃতির কাছে, আমি দুঃখিত সেই সব প্রাণীদের কাছে, আমি দুঃখিত কীট পতঙ্গের কাছে, দুঃখিত আমি গাছপালার কাছে যে পর্যাপ্ত পরিমাণে তাদের সঙ্গে আমি মিশতে পারিনি, হয়তো গাছকে জল দিতে পারিনি, ছোট কোনো প্রাণীকে আমার সাইকেলের চাকা হয়তো আমি পিষে দিয়েছি, সে হয়তো আমার জন্যই মারা গেছে, তার জন্য আমি দুঃখিত। থ্যাঙ্কফুল এই কারণে ইউনিভার্স, তুমি আমার পরিবারকে ভালো রেখেছো, তুমি আমাকে ভালো রেখেছো, আমার মেয়েদের ভালো রেখেছো, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রেখেছো, আমার মা বাবাকে ভালো রেখেছো, আমার দেশবাসীকে ভালো রেখেছো, এবং আমার ইউটিউবে যতজন সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো, যতজন ভিউয়ার্স আমার আছে তাদেরকে ভালো রেখেছো, ফেসবুকে যতজন ভিউয়ার্স আমার দেখছে তাদেরকে ভালো রেখেছো, যারা লাইফে আছে তাদেরকেও ভালো রেখেছো, প্রত্যেককে তুমি ভালো রেখেছো। কারণ ভালো লাগাটা তোমার মধ্যেই আছে। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তোমার মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি এবং তার মধ্যে আমি সারা জগৎকে দেখতে পাচ্ছি। তুমি সকলের মধ্যে আছো, সকলের মধ্যে বিরাজ করছো, সকলের মধ্যে আছো বলেই এত সুন্দর প্রকৃতিটা সেজে উঠেছে। গরম আছে, তাতে কিছু মানুষের কষ্ট হচ্ছে, অনেক মানুষেরই কষ্ট হচ্ছে, অনেক বাচ্চাদের কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও তুমি প্রত্যেকটা মানুষকে আগলে রেখেছ। আই লাভ ইউ ইউনিভার্স। এই কারণে প্রত্যেকে ভালো থাকছেন, প্রত্যেকে ভালো রাখবেন। আমি চেষ্টা করব কালকের লাইফ নতুন ভাবে শুরু করতে, নতুন কোনো টপিক দিয়ে, নতুন ভাবে আপনাদের সামনে তুলে ধরতে নতুন কিছু বিষয়। হয়তো এরকম থাকতে পারে যে আমরা আমাদের নিজস্ব যে থিঙ্কিং আছে সেই থিঙ্কিংটা, অর্থাৎ সেফ লাইফ, সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা শুনেছি, এবার হচ্ছে সেফ ডিসিশন সেফ লাইফ ফর কিডস। এইটার উপর আমি কালকে লাইভ করবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকছেন, সুস্থ থাকছেন। শুভরাত্রি।